হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি সত্যের মৃত্যু নেই, তাই তো? একদম সেই মুভিটা নিয়ে, মানে সেই মুভির আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর মুভিটা তো একটু বেশ ইন্টারেস্টিং। আর এতদিন যতগুলো মুভি থেকে সব থেকে হাটকে একটা স্টোরি, মানে এই কদিন ধরে রিসেন্টলি যে মুভিগুলো দেখছি একদম আলাদা আলাদা স্টোরি, কোন স্টোরির সাথে অন্য মুভির মিল নেই, তো একটু ভালো লাগছে কিন্তু দেখতে। মানে একঘেয়েমি বোরিংনেসটা নেই কদিন ধরে, তাই তো বলো? একদম। আর মানে এই জিনিসটা ভালো লাগছে, তো তাই জন্য এই মুভিটা তাড়াতাড়ি করে শেষ করতে আবার একটা মুভি আনতে হবে। মুভিটা যতক্ষণ দেখা শুরু করেছি ইন্টারেস্ট লাগছে, তো বেশি এক্সাইটেড আমরা কিন্তু। হ্যাঁ অবশ্যই একদম। তো তোমরা কিন্তু সেইভাবে এক্সাইটেড কিনা আমি দেখতে পাচ্ছি না, কারণ সেইভাবে লাইক নেই, সেইভাবে কমেন্ট নেই, শেয়ার নেই। হ্যাঁ তোমরা শেয়ার করে অনেক কমিয়ে দিয়েছো, শেয়ার করো, বুঝতে পারছি না, কিন্তু আমরা এক্সাইটেড। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা দেখে নিই। সালমা, আমি রানাকে ধরে রাখতে পারছি না, আমি আর ধরে রাখতে পারছি না। আমি জানতাম তুমি ওকে ধরে রাখতে পারবে না। তোমাকে অনেকদিন বলেছি রানা তোমার সন্তান নয়। বাবা তো প্রথম থেকেই বলে, কিন্তু ওর মার কথার আগে ওর বাবা কিছু করতে পারে না, মাকে তো ভালোবাসে, তার জন্য কিছু বলতে পারে না। তোমার কাছে রাখা একটা গচ্ছিত আমানত, সে আমানত যার একদিন সে নিয়ে যাবে, এটাই নিয়ম। না না, এটা নিয়ম হতে পারে না। 16 বছর যাকে আমি সন্তানের মতো মানুষ করেছি তার প্রতি আমার কোনো দাবি নেই। 16 বছর ঝড় বৃষ্টির থেকে যাকে আমি আড়াল করে বুকে জড়িয়ে রেখেছি তার কি কোনো মূল্য নেই? 16 বছর তিল তিল করে যাকে আমি অ আ ক খ থেকে শুরু করে ব্যারিস্টারি পড়িয়ে ব্যারিস্টার বানিয়ে এনেছি। ব্যারিস্টার পড়িয়ে আনলেই তো হবে না। জয় শুনছে বাইরের থেকে, সেই মানুষ তো মানুষের মতো তৈরি হয়নি, সেটাই হচ্ছে কথা। মানুষ হয়নি আসলে, আর জয় দিকে মানুষ হয়েছে। সেই শিক্ষার কি কোনো দাম নেই? না, আইনের কাছে তার কোনো দাম নেই। সব আইনের চেয়ে বড় আমার মনের স্নেহ মমতা নাই। দেখো দেখো, তুমি সকাল হয়ে রানা আমার কাছে ছুটে আসবে, মা মা বলে আমাকে বুকে জড়িয়ে নেবে। দেখো দেখো তুমি। ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জয় শুনে কিছু রিয়াকশন করলো না সেইভাবে। কি বলবো সেটাই, ওর ওখানে কি বলাচ্ছে, ওর জায়গায় ও হলে কিন্তু খুশি হতো এরকম টাইপের কিছু শুনলে। তাই তুষার, রানাকে দেখেছিস? না দেখি নাই তো। ওর বাড়ি থেকে খোঁজ করো। দেখেছিলাম, সেখানেও নেই। কোথায় যে গেল। সেটাই তো বুঝতে পারলাম না। ওর বাড়িতেও গেছিল নাকি? ওর বাড়ি তো কোনটা? ওই বাড়িতে, মানে এখন যেখানে। হ্যাঁ এখন তো ওর বাড়ি বলতে ও যেখানে থাকে। হাই জয়, কাল তুই পার্টিতে এলি না কেন? পার্টির জল্লোষে মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে, তাই। বাট লুক এট মি, আমি কিছুই হারাইনি, আমি পেয়েছি। ওয়াও, ওই উর্বশীকে পেয়েছি। আয় তোর সাথে পরিচয় করে দি। উর্বশী ইজ জয় মাই ব্রাদার। কি বলছো তুমি? ও তোমার ভাই? মানে আপন ভাই না, খালাতো ভাই। যে মা কাল এসেছিল তার ছেলে। ও, তোমার দাইমার ছেলে? চোখটা তুলে কি কথাবার্তা বলে, দাইমার না কেন চোখটা তুলেছিল? আমি সেটাই ভাবছি, মানে মারতে গিয়েও হাতটা সরিয়ে নিল। রং ইজ দ্যাট যে আমি মেয়েদের গায়ে হাত তুলি না। রং ইজ দ্যাট ওর দাঁতগুলো মুখ থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। তুমি আমার দাঁত বের করে দেবে? না, শুনছো ও কি বলছে? তুমি বলেছিল ভাই, এখন দেখছি তো দুটা বদমাইশ। চলে এসো। জয়, তোর এক্সাইটেড হওয়াটা ঠিক হয়নি। চলি, দাঁড়া। তুই আমার সাথে যাবি না? তোর সাথে? কোথায়? কোথায় মানে? বাড়ি মনে হয়, বাড়ি নিয়ে যেতে মানে ওর মার কথা। অবভিয়াসলি ওর মার কথা শুনে মনে হচ্ছে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। একদম সেটাই মনে হচ্ছে। মার কাছে, মার কাছে এখন যাওয়া সম্ভব নয় জয়। তুই মাকে বলিস আমি কাল আসবো। রানা, এখনই তুই মার কাছে যাবি। মার বুকে যে যন্ত্রণার আগুন তুই কাল রাতে জ্বালিয়ে এসেছিস, সেই আগুন এখনই গিয়ে তোকে নেভাতে হবে। চল। না, ও যাবে না।
যাবে, ডোন্ট শাউট। যাওয়া না যাওয়া আমার ইচ্ছে, তোর ইচ্ছে দিয়ে কিছুই হবে না জয়। মার বুকে আমি কোনো আগুন জ্বালিনি। মানে তাহলে মা এমনি কষ্ট পেয়ে বাড়ি চলে গেল? হ্যাঁ, নিজে একবার ফোনও করলো না, বাড়িও গেল না মার কাছে। তাই তো, এখানে তো ভালোই মজায় আছিস। তাহলে যা জ্বালিয়েছিস তুই। I can't. Yes, you can. কারণ আমার জন্য যন্ত্রণা পাওয়া মা ভুলে গেছে। আমার জায়গা তুই দখল করে নিয়েছিস। তুই আমার মার বুক ভরা স্নেহ মমতা সব তুই কেড়ে নিয়েছিস। সব নয়, আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই চল বাড়িতে, তাকে তুই একটু শান্তি দে। ও নো, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সম্ভব নয় এবার কেন? মানে এতদিন সম্ভব ছিল, এখন সম্ভব নয়? এখন কাজ মিটে গেছে, এখন আর সম্ভব নয় নাকি? চল বসি। How dare you hit me? মার বুকে যে আঘাত তুই দিয়েছিস তার তুলনায় এটা তো অতি সামান্য। না, আমি চাবো না। চল বসি। রানা শোন, তোর যত খুশি তুই আমাকে মার, তবু আমার রিকোয়েস্ট, একবার তুই মার কাছে চল। কিভাবে জয়ের এত রিকোয়েস্ট করার কি আছে? ও যাবে না, যেতে হবে না। ওর মা বুঝে না। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। এতদিন তো মানুষ করেছে। রানা, আমি বলছি তোকে যেতেই হবে। না, তোকে যেতে হবে। কি বললি? মাকে ফোন করেছে মেয়েটা। মানে ওর মা আবার মনে হচ্ছে ভুল বুঝবে। হ্যাঁ, ওর মা তো ছোটবেলা থেকে ছেলেটাকে ভুল বুঝবে। আর মেয়েটাও তো ওর সাপোর্টেই কথা বলবে না। মা, আমি রানাকে তোমার কাছে। গুন্ডা বদমাশ, তুই রানাকে মারছিস? না মা, রানাকে আমি তোমার কাছে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এত বড় গুন্ডা হয়েছিস যে তুই ভাইকে মারছিস? চল বাবা, চল। মারামারি করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করিস। বাহ, মানে ওর মা ছোটবেলা থেকে ওর কথাই শুনতে চায় না। সত্যি ছোটবেলায় অনেক কিছু বলতে চেয়েছে, অনেক কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু আজকেও তাই। ছেলেকে তো মেরে এত দরদ দেখাতে হবে না। চল রানা। অবস্থা এই হচ্ছে বিষয়। মানে ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে বেড়ে গেলে কি অবস্থা হতে পারে। সেটাই। তুষার, একটু পানি দে তো। জয়, কি হয়েছে বাবা তোর? না, কিছু হয়নি মা। ভাইরা, তুমি আমাকে কিসের রক্ত? মায়ের দুধের রক্ত। মা মেরেছে তো। মা মেরেছে, ঠোঁট কেটে গেছে দেখলাম। এমনি তো দাদা ভাই, মানে ভাইয়ের সঙ্গে তো মারামারি হলো, ভালোই দুজনেই মার খেয়েছে। তাই সব দুধ রক্ত হয়ে বেরিয়ে গেছে। মা মেরেছে? মা সন্তানকে এইভাবে মারতে পারে? পারে মা, আমার মা পারে। আমার মায়ের মতো গ্রেট মা এই দুনিয়াতে একটাও নেই। গ্রেট মা? কি বলছো তুমি? ঠিকই বলছি। তুই দেখা তো দুনিয়ায় আমার মায়ের মতো একটি মা বের কর। এই দুনিয়ায় আমার মায়ের মতো আরেকটি মা, যে নিজের সন্তানকে মারে পরের সন্তানের জন্য। এটা অভিমানেরই কথা। অভিমানেরই কথা। ভালোই বলেছে। আমার সত্যি খারাপ লাগে যে ওর সঙ্গে যে ছোটবেলার থেকে। আরে নিজের সন্তানকে তো সব মাই আদর করে, যত্ন করে। পরকে আদর করে কোন মা? হ্যাঁ, মাই মাদার ইজ গ্রেট। কি করছো
আমার কাছ থেকে? হ্যাঁ কই কিছু না। মনের মধ্যে যে ঘা আছে তা তুমি লুকিয়ে রাখতে পারবে, কিন্তু বাইরের শরীরে যে আঘাত আছে তা তুমি কে দিয়ে লুকবে? ওই মেয়ে, ওই এটা, হ্যাঁ ওর মেয়েটা, মানে ওর বোন। বৃষ্টি 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 না দৃষ্টি, বৃষ্টি না দৃষ্টি কি জানো না, ওই মেয়েটা। কিসের আঘাত? কি বলছো তুমি? চুপ করো, একদম চুপ। মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না। রানার জন্য খালাম্মা তোমাকে মেরেছে? কে 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 এসব কথা তোমাকে বলেছে? উর্বশী আর রানা বাড়িতে গল্প করে বলছিল খালাম্মা তোমাকে মেরেছে। তুমি রানাকে খালাম্মার কাছে নিয়ে আসতে চেয়েছিলে, তাই খালাম্মা তোমাকে মেরেছে। রানাকে আমি কিছু বলিনি, আমি শুধু সত্য দেখতে এসেছিলাম। এবার আমি বলবো। বাহ, বাড়ি গিয়ে আবার ওটা নিয়ে গ্রসিপ হচ্ছে। কিন্তু এই একজনকে দেখলাম যে ওর সাপোর্টে কথা বলে, মানে ওর একদম যা মনে হচ্ছে সেটাই ভুল। তোমার মাকে কি বলবে? খালাম্মা, 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 কি হয়েছে বৃষ্টি? খালাম্মা কোথায়? কি হয়েছে মা? আপনি জয়কে মেরেছেন কেন? বলুন, উত্তর দিন, আপনি জয়কে কেন মেরেছেন? বৃষ্টি, একজন গুন্ডার সন্তানকে তার মা কেন মারে? গুন্ডা সন্তান? বাহ, জানলো না বুঝলো না, সন্তান গুন্ডা। কি জন্য নিজের জন্য, মানে মার জন্য ওকে নিয়ে আসতে চাইছিল, সেটা নাকি ওর কাছে। ওর কথা তো শুনেইনি। সে প্রশ্নের কোনো উত্তর হয় না। কাকে আপনি গুন্ডা বলছেন? কে গুন্ডা? জয়? জয় যদি গুন্ডা হয়ে থাকে তবে দোয়া করবেন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জয়ের মতো গুন্ডার জন্ম নেয়। জয়ের সম্পর্কে ভালো করে তুমি কিছুই জানো না বৃষ্টি, অথবা জেনেও তুমি না জানার ভান করছো। আমি ভান করা কিছুতেই শিখিনি খালাম্মা। আমি জয়কে যতটুকু জানি আপনি তা জানেন বলে আমার মনে হয় না। সেটাই বললাম, ও যেভাবে মিশেছে ওর সঙ্গে ওই জানে একমাত্র। ওকে চেনে, কারণ ওর মা নিজেও চেনে না নিজের ছেলেকে। ওর মা তো সবসময় ভুলই বোঝে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই ওই গুন্ডা জয় রানাকে আপনার কাছে আনতে চেয়েছিল আপনার বুকে শান্তি ফিরিয়ে দিতে, আর আপনি ওকে মেরে ওর শান্তি নষ্ট করে দিয়েছেন। ওই গুন্ডা জয় এতদিন যে গুন্ডামি করেছে তা ওর জন্য করেনি, মানুষের জন্য করেছে, মানুষের উপকারের জন্য করেছে। গুন্ডাদের হাত থেকে কোনো মেয়ের ইজ্জত বাঁচানোকে গুন্ডামি বলে না খালাম্মা। ঠিক না, আগে ওর মা তো জানেই না এইসব কিছু, শুনতেই চায় না। কে কি বলছে এসে শুধু নালিশটাই শোনে, ছেলের মুখ থেকে তো শুনতে চায় না কি হয়েছিল, কেন গুন্ডামি করেছে, কি করেছে। একটা বিধর্মী পরিবারকে ধর্মের নামে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিবাদকে গুন্ডামি বলে না। রানাকে ভুল পথ থেকে শুধরে আনার চেষ্টাকে গুন্ডামি বলে না। দিনের পর দিন আপনার জন্য যে মনের মধ্যে শ্রদ্ধার মসজিদ তৈরি করেছিল তাকে প্রকাশ্যে মেরে আপনি সে মসজিদ ভেঙে গুঁড়ো করে দিয়েছেন। বাবা ভালোই খুশি হচ্ছে কথাগুলো শুনে। মানে বাবা তো মন থেকে বলতে পারে না, তো কেউ সামনে একটা বলছে সেটা। বাবা তো আগের দিনও বলেছে ও মানুষের ভালোর জন্য করে, সেদিনকেও তো শুনিনি। আপনি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানের মা হতে পারেননি, মা হতে পারেননি। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করছো, আমার মাকে। তোমাকে আমি দিন ফেলবো। আমাকে মেয়ে তোমার মার দৃষ্টি খুলে দাও। যে ছেলে কোনোদিন মেয়েদের গায়ে হাত তুলেনি সে আজ আপনার অপমানের জন্য আমার গায়ে, তার ভালোবাসার গায়ে আঘাত করেছে। বলেই দিয়েছে। হ্যাঁ এটা ঠিক কথা, ও মেয়েদের গায়ে হাত দেয় না। হ্যাঁ ওই মেয়েটার উপর রাগ হওয়ার পর ভালোবাসার মানুষকে মেরেছে। তারপরে আবার কত মহৎ ছেলে আপনি জন্ম দিয়েছেন, দেখে নিন, একবার দেখে নিন। চোখ খুললে ভালো। মা সরি মা। এটাই চাইছিলাম বন্ধ হোক, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। না আমার সত্যিকার এই জায়গাটা খুবই খারাপ লাগছে আমার, ওর জন্য সত্যি খুবই খারাপ লাগছে। ও এত সত্যি অনেক অসুবিধা, এরকম ছেলে হয় না, হাজারে একটা। বাবা কাঁদছে, বাবা তো ডে ওয়ান থেকে ওকে চেনে, ওর মাই শুধু চিনতে চায় না।
নিচু খাট কি যাই হোক, মা এখন দৃষ্টি ফিরেছে মনে হচ্ছে, মানে মা একটু বুঝতে পেরেছে আই থিঙ্ক। নিচেই শো গদি আছে। গরম লাগাচ্ছে। কিভাবে ফেটে গেছে পুরো। হ্যাঁ কিন্তু এত জীবনে এই মানে প্রথম, তার আগে যখন ও ছিল না, রানা ছিল না, তার আগে হতে পারে, কিন্তু সত্যি রানা আসার পর ওর মা ওর প্রতি সেই ভালোবাসাটা ছিল না। এতদিন যদি এটা দেখাতো তাহলে হয়তো ও এরকম হতো না। এখন ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু ভালোবাসাটা থাকলে হয়, সেটাই হচ্ছে কথা। মানে এটা তো হয়তো কথাটা শুনে একটুখানি উৎফুল্ল হয়েছে, বাট পরে আবার যখন রানার প্রতি ইয়ে আসবে, সত্যি মানে মুভিটা এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং সিন ঢুকে গেল। হ্যাঁ যে এরপরে কি হবে, তাহলে তো এখন ওর মা ওর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। ও জেগেছিল। মাঝি রে হাজার নৌকা পাহাড় দিয়া যায়। এই যে তুমি সবাই বলো ভগবান বাঁচানেওয়ালা, এটা কি কথা? বাঁচানেওয়ালা ভগবান? আচ্ছা কিন্তু মনে করো একজন মানুষ মরতেছে, ওই লোক বাঁচানে বেলা ভগবান, ওই যে মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, বলছে মার বউকে হচ্ছে কি বোন না কি বলবো, তাকে তো তোমার সাহায্য করা দরকার। ভগবান তো মানুষকে দিয়ে সাহায্য করবে নাকি? তুমি বাঁচালেই তো ভগবান বাঁচাবে না। আমি কিছু নয় বৎস, বাঁচানেওয়ালা ভগবান। আচ্ছা এই যে তুমি সাঁতার জানো না, মনে করো পুকুরে চাপাক মানে পড়ে গেলে চিৎকার করছো বাঁচাও বাঁচাও, এদিক দিয়ে লোক যাচ্ছে ওদিক দিয়ে লোক যাচ্ছে, কিন্তু কেউ তোমাকে সাহায্য করছে না। কেউ তোমাকে সাহায্য করছে, তাহলে ভগবান তো বাঁচাবে। ভগবান বাঁচাবে নাকি? উনার কথা অনুযায়ী বাঁচানে বলে ভগবান। হ্যাঁ তো বাঁচানে বলে ভগবানই তো বাঁচাবেই নিশ্চয়ই। সবাই বলছে ভগবান বাঁচানেওয়ালা, তখন তোমার কি হবে? বাঁচাবে। চিৎকার করছো কেন? তোমাকে তো ভগবান বাঁচাবে। আমি যাই। আমি মানুষ, আমার কি কোনো ক্ষমতা আছে তোমাকে বাঁচানো? তোমাকে তো বাঁচাবে ভগবান। ভালো বলেছে, ভালো উচিত শিক্ষা দিয়েছে। সবসময় কিছু বললেই হয়, বললে ভগবান বাঁচাবে, কিন্তু এখন চিল্লাচ্ছে, বলছে তুই বাঁচাবি আমাকে। একদম ঠিকঠাক শিক্ষা দিয়েছে। তুই বাঁচা ভগবান না। বুঝিয়ে দিয়েছি। এই জন্যই বলি ভগবান বাঁচায় না, ভগবান মানুষকে দিয়ে বাঁচায়। ওটো আসো। এবার কে বাঁচালো মহাজন? ভগবান বাঁচিয়েছে। আমার বলে ভগবান বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? ভগবান বাঁচিয়েছে। ওর ছেলে বাঁচালো সেটা না, ভগবান বাঁচিয়েছে। একটা ভালো ক্যারেক্টার নাকি ওর? হ্যাঁ ওই যে হোটেলে থাকে না। আরে আঙ্কেল কি ব্যাপার, হাতে ওষুধপত্র? আন্টির কি? না তোমার আন্টিরও না জনেরও না, অসুখ করেছে আমাদের বাড়িওয়ালা চাচা। চাচার অসুখ? তো আপনি ওষুধ নিচ্ছেন কেন? ওরা তো এখানে কেউ নেই, ছেলে মেয়ে সব বিদেশে, আমার ছাড়া কে দেখবে? যাই বাবা, দেরি হয়ে গেলে চাচার খুব কষ্ট হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মৌলভী চাচার অসুখ, তাই আপনি ওষুধ নিয়ে যাচ্ছেন? মানে কার কার অসুখ?
কার কথা বলছে আমি বুঝতে পারছি না। আর এই লোকটা কি? এই লোকটাকে তো চিনতে পারছি না। চিনতে পারছো? দেখাইনি কোনোদিন মুভিতে। বাহ, চলো না, আমি আপনার সাথে যাব। আল্লাহ, আল্লাহ, এই অসুখের মধ্যে তোমরা যে সেবা করলে তা আমি জীবনে বলতে পারবো না, বলতে পারবো না। দাদু দাদু এই নাও দুধ খাও। আচ্ছা, ওই ইনার কথাই মনে হয় বলছিল যে অসুখ, তাই ওষুধ নিয়ে যাচ্ছে। বিদেশে থাকে নাকি ছেলে মেয়ে নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে বলে বিদেশে থাকে। হ্যাঁ, কেউ নেই। তুই তোর দুধ আমাকে দিচ্ছিস? আমার তো অসুখ নেই, তোমার অসুখ, তুমি খাও। দাদা, আমার দুধ খাওয়া লাগবে না। তুই যে বলেছিস তাতেই আমার বুকটা ভরে গেছে, তাতেই আমার বুকটা ভরে গেছে। দেখো কে এসেছে। তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। তুমি বসো, আমি আসছি। এদের সঙ্গে কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আরে ওই যে মেয়েটা বলো না, ও সবার অনেকে হেল্প করে, হতে পারে এখানে হতে পারে কারোকে হেল্প করেছিল। ও একটা ফ্যামিলিকে বাঁচানোর কথা বলছে না ধর্মের নামে। হ্যাঁ বাবা, আমি অনেক পাপ করছি। তোমার মার কাছে তোমার নামে অনেক মিথ্যে নালিশ দিয়েছি। ধর্মের নামে আমি অধর্মের কাম করছি। আমারও তুমি মাফ করে দিও বাবা, মাফ করে দিও। চাচা, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন সেটার দোষ থাকে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই হয়তো সব দোষ থেকে যাবে। বিরাট বড় মনের মানুষ, সত্যিকার মানে মানুষের মতন মানুষ হয়েছে এই ছেলেটাই। সত্যি কথা, সবসময় লোকের পাশে থাকে। হয়নি হয়তো, কিন্তু মানুষের মতো মানুষ। Sometimes I feel like a motherless child. Sometimes I feel like a motherless child. এই জয়, শোনো। আরে ইয়ে না, দৃষ্টি তো, দৃষ্টি আগের দিন মার্কে গেছে। বলছে এই যে শোনো, মুখ ঘুরিয়ে চলে গেল। সবসময় সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় যায়। ভালো লাগে, দারুণ লাগছে সাইকেল নিয়ে। জয়, আমি নাপাস করেছি। কি হলো শুনতে পাচ্ছ না? জয়, জয়, ধাক্কায় নিয়ে আমি তোমার লপাসের সুখবর শোনাতে যাচ্ছি আর তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। তাই বলে ধাক্কা মেরে ফেলে দেবে, এরকম ব্যাপার নাকি? হ্যাঁ, অনেকবার ডেকেছে না, সেইভাবে লাগতো। কি দোষ করেছি আমি? কেন তুমি আমায় অ্যাভয়েড করছো বলো? দৃষ্টি, তোমার কোনো দোষ নেই। আমি আমার নিজের দোষে তোমাকে এড়িয়ে যাচ্ছি। তোমার দোষ? হ্যাঁ, আমার নামের পেছনে যেসব বিশেষণ লাগানো আছে তা কোনো ভদ্র পরিবারের মেয়ের বাবা মার পক্ষে জামাই হিসেবে গ্রহণযোগ্য হবে না। I mean to say that সমাজে গুন্ডা বদমাশ হিসেবে পরিচিত একটা ছেলের সাথে কোনো বাবা তার একমাত্র মেয়ের বিয়ে দিতে চায় না। ও ঠিকই বলেছে। মা তো বলেই দিয়েছে, ওর মা তো এমনি তো ওকে দেখতে পারে না। তারপরে বিয়ের কথা শুনলে তো ওর মা অজ্ঞান হয়ে যাবে নাকি? অজ্ঞান না, বাঙালি মেয়েদের বাবা মার মতের বিরুদ্ধে কখনো বিয়ে করা ঠিক নয় দৃষ্টি। তাছাড়া এমনিতেই আমার মায়ের মনে অনেক অশান্তি। তোমাকে নিয়ে আরেক অশান্তির সৃষ্টি আমি করতে চাই না। আমাকে তুমি দৃষ্টি forget me and forgive me please. Absolutely not. আমি তোমাকে আমার জীবনে ভুলে যেতে পারবো না এবং তোমাকে ভুলতে দেবো না। জেদ করে আর যা কিছুই পাওয়া যাক না কেন, কারো মন পাওয়া যায় না। কিন্তু যতদূর আমার মনে হচ্ছে জয়ও ভালোবাসে ওকে, বাসে, কিন্তু মনে হয় যে ও চায় না কোনো ঝামেলা, তাই জন্য হয়তো মার মনে আঘাত লাগবে। তার মানে তুমি বলতে চাও তোমার মনে আমি নেই, আমার তুমি ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না দৃষ্টি। বিউটিফুল। আজ এতদিন পরে তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো না। তার জন্য বাবা মার দোহাই দিয়ে নাটক রচনা করার কোনো দরকার ছিল না। তোমার ভালোবাসার জন্য ফাইট করতে চেয়েছিলাম। তুমি যদি আমার ভালো না বাসো তাহলে আমার বাঁচারও কোনো দরকার নেই। মা কি আবার পাগলামি করছে নাকি?
সত্যি আর মেয়েটা ওর জন্য পাগল এমনিতে, প্রথম থেকেই দেখছি ওর জন্য ফাইট করছে সবার কাছে। হ্যাঁ, ওকে সব থেকে বেশি ইয়ে করে। আমি আমার জীবন দিয়ে দেবো। এই মেল লাইন জোরে দৌড়া ভাই। জয় ভাই, সরি জয় ভাই, জোরে ভাইয়া জোরে না দৌড়ালে বাঁচাতে পারবে না তো। হ্যাঁ, লাইনের উপর দিয়ে না, নায়িকা মরে গেলে মুভি হবে না। ভুলে যায় না, হ্যাঁ মুভি দেখছি। I love you, আবার বলো জয়, I love you। হ্যাঁ ঠিক আছে, দুবার বলেছে, এবার নাম নাহলে আই লাভ ইউ দুজনেরই হয়ে যাবে। হ্যাঁ, পিছনে আবার পিছন ঘুরে দাঁড়িয়ে গেছে, কতদূর ট্রেন আছে না আছে তাও দেখছে না। আবার বলো জয়, I love you, I love you। আরে তাও ঘুরে, আবার বলো জয়, I love you, I love you, I love you দৃষ্টি। এই দাও তোমার বিল, চলো চলো। তো ফাইনালি আই লাভ ইউ বলাতে পেরেছে জয় ভাইয়ার মুখ থেকে। এদিকে এদের প্রেম কাহিনী একটু শুরু হয়েছে, আর ওদিকে তো চলছে, আগে চলছে প্রথম দিনে একদিন দেখা হয়েছে, মা বিয়ে ঠিক করে দিয়েছে, আবার চলছে। কিন্তু এই জায়গাটা ভালো লাগলো, আর সত্যিকার না এটা হওয়ার ছিল, মানে এটা হওয়ারই দরকার, কারণ যেই মানুষটা ওকে সাপোর্ট করে সেই মানুষটাকে যদি হারিয়ে ফেলে তাহলে আর কি থাকলো, অনেকটাই হেরে যাবে ও। সেটাই, ওই তো একমাত্র সাপোর্ট করে, একদমই বুঝে সবার সঙ্গে ফাইট করে, লড়ে ওকে নিয়ে। এটাই যাক, এইটা একটা ভালো হয়েছে যে এখানে একটা মানে তাও মিল হয়েছে এখনো অবধি, পরে কি হবে সেটা পরে। কিন্তু বাড়ির লোক মেনে নেবে কিনা, মানাতে পারবে কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। সেটা হচ্ছে দেখবো কি হবে আগে মুভিটা, সেটা তো দেখবো একদম। তো সেটা দেখতে গেলে ভালোবাসাও কমে যায় কিনা সেটাও দেখতে হবে। সেটা দেখতে গেলে পরের পার্টের জন্য ওয়েট করতে হবে, আমাদেরও তোমাদেরও। একদম খুব শিগগিরই চলে আসছে। তবে তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা, আজকের এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।